উঠিবা আই জমিন মার তো মায়া জাদুর লগে জাদুর আই ঘুমায় মায় ঘুমাইন না বাবা ঘুমাইন না হজা গইয়া দেখুন আমার জাদুর মাথার তলে বালিশ আছে বালিশ পড়লে মায় বালিশ দে সমল উড়াই দে মশারি টাঙ্গাই দেন জাদু বোর্ডিং যদি দিলেন স্কুলও তখন রাইত মায় খান্দই বাবায় জমিনও খান্দই আমার জাদু রাইত সমল হরি যায় মানে আমার জাদু ঠান্ডার বাজায় বাইরে যখন মারা যাইবাই অন্ধকার কবর যাইবাই আপনি আমি মারা যাইব যে বালিশ ছাড়া বন্ধা দুইটা বালিশ ছাড়া জমিল বন্ধা ঘুমাইলাম বন্ধা যখন মারা যাইবাই মারা যাবার লগে লগে তোমার সন্তান দিয়ে তোমার মাথার নিচে তলে সেই শিমুল তুলার বালিশ সরাইলেন দুই বালিশ ছাড়া বন্ধার ঘুম হয় না এক বালিশ হইলে বেড়া লাগে কিন্তু মারা যাওয়ার লগে লগে তোমার নিজের আওলাদে তোমার মাথা তুলা বড় নিচে তো বালিশ সরাইবে বাইরে জমিল তুষক ছাড়া জমিল ঘুম লাগে না বন্ধা মারা যাওয়ার বাদে এমন জায়গায় ঘুমাইব কবর যাই দুনিয়ার গুলো বালিশ থাকতো নাই দুনিয়ার গুলো তুষক থাকতো নাই কোনো কমল থাকতো নাই দুনিয়ার কোনো কারেন্ট থাকতো নাই কোনো লাইটও থাকতো নয় এর কারণে আমার বুজুর্গণ কবরের মধ্যে আযাব হইব মানুষের আযাব হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব যেটা আযাবটা সত্য হইবনি আল্লাহর হাবিবে ফরমায় নাম আযাবিল কবরি মিলু আমার সাহাবাই কেরাম কবরের মধ্যে আযাব যেটা বড় হোক সত্যরে কবর আযাব হইব গুনাহগার মানুষের কবর আল্লাহ আযাব দিবা ওলা কবরে চাপা মারব ডাইনর ফাতিয়ার বামে আইব বামর ফাতিয়ার ডাইনে আইব 18,000 মখলুকাতের মাঝে দুইটা মখলুকে মুর্দে জ্ঞানের আযাবটা উপলব্ধি করতে পারতো নাই বাকি যত আসলে সারায় মানুষের আযাবটা বুঝতে পারবো এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিনও আমরা রিদিশন জমিনও আমরা মার গর্ব উলঙ্গ অবস্থায় ইলাম কবর যাইমু আল্লাহ কিয়ামতের দিন কবর তলে আমরা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে তুলিবা আল্লাহ যখন জানাইবা ওয়ালফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যখন জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা তখন আসমান থাকতো নাই জমিন থাকতো নাই জমিনে কোনো জিনিস থাকতো নাই কোনো মানুষ থাকতো নাই কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আসমান থাকতো নাই জমিন থাকতো নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই কোনো জিনিস থাকতো নাই কোনো মানুষ থাকতো নাই ইনসান থাকতো নাই জিন্নাত থাকতো নাই একমাত্র যাইনি বাকি রইবা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র যাইন থাকবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমে এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইব আমি নজরুলের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই আজ আমার শরীর কুট আছে আমার শরীর পাঞ্জাবি আছে রে আমার ইনার আছে কিন্তু বন্দা জমিন তলে মারা যাইবাই কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যখন আল্লাহ অর্ডার করবে কবর তলে বাইর হইব মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না থাকবনি আল্লাহ কিয়ামত সংগঠিত করবা অর্ডার হওয়ার পরে আল্লাহ জানাইবা জিবরাইল যাও তুমি জান্নাতি কাপড় লইয়া যাও আমার হাবিবরে জান্নাতি কাপড় পরিধান করাইয়া লইয়াও জোরে হোক না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বেহেশতি কাপড় হটাইছেন আপনি কাপড় লাগাইতাই আর আপনি সর মুবারক তুলিতাই আল্লাহর হাবিবে কন্দন আরম্ভ করো বাবাই জিবরাইল আমি এখনো বেহেশতি খবর লাগাইয়াল না আল্লাহ মানে আমার সারা উম্মতরে দুজখ দিয়া আমার ভাই এত মায়ার নবী হযরতে জিবরাইলে জানাইবা ইয়া রাসূলুল্লাহ আপনি না যাওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামতের খাম আরম্ভ করতে না কোন সুবহানাল্লাহ
হাসরের মাঠ সর্বপ্রথম এক ব্যক্তির আল্লাহ কাপড় পরিধান করাইবা। এই খেয়ে বলে নাম হইল হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে ও কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে কাপড় পরিধান করাইবা। নমরুদে যখন জমিন অগ্নির মধ্যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে শরম করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে শর্মিন্দা করার জন্য শরীর তনে কাপড় খুলাইয়া উলঙ্গ করিয়া নমরুদে অগ্নির মধ্যে ফালায়। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, আয় আল্লাহ, আমি তোমারে মানলাম, তোমার হুকুমে নমরুদের আগুনে পড়িয়ার যদি তোমার ইচ্ছা হয় আমি জ্বলিম, আমার কোনো দুঃখ নাই। আর যদি তোমার ইচ্ছা হইল আমি জমিনও ভালা রইব। তবে আমার বিশ্বাস হইল নমরুদে আগুন বানাইছে, আগুনে জ্বালাইল, আমার আগুনে ফালাইব। আল্লাহ আমার বিশ্বাস হইল আমার শরীরের একটা পশম জ্বালানো সম্ভব হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নির মধ্যে ফলইন থানে ফালানি হয় তখন জবানে দি বাইর হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ লগে লগে জানায় কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ জানায় হে আগুন, ও আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বর্ধন শব্দের অর্থ হইল ঠান্ডা। আল্লাহ জানাইল আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না। যদি আমার ইব্রাহিমের শরীরের পশম জ্বালাইলাও আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করিলাইম। জ্বলছইন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আগুনে ফেলাইছে বাদশাহ অর্ডার করলো আমার রাজত্বর ভিতরে এলাকার ভিতরে খেয়াসরে তোমার টান্দন দৌলত আছে, আমি নবী ইব্রাহিম খলিল রে জ্বালাইতাম, আমারে সামান্য সামান্য সাহায্য করিলাম। খেও দরু খেও যাইন যেথা দিবার আসেন দিতরা, কারণ ইব্রাহিম নবীরে জ্বালাইতা বলা না, ইব্রাহিম আলাইহিস সালামরে জ্বালাইতা। ইটাও তো বেআন্দাজ বুধবাইছে না নবী জ্বালাই লইতা। হ্যাঁ, 18,000 মখলুকাতর লগর এক মখলুক, তার নাম হইল গরবেং। গরবেঙ্গা দেখছই মাথো না? গরবেঙ্গা খানো তাকে ফানিত নি না। গরবেঙ্গার বহুত দাম আছে। আমরার মাঝে কিছু গরবেঙ্গা আছে, এরার বাড়িতেও দাম নাই, সমাজেও দাম নাই। হয় আমি গরবেঙ্গার কথা কই আর না। একটা গরবেঙ্গা আছে যেটা গড় থাকে ফালঙ্গর তলে আন্নার তলে, মা বই নকলে হুরাত গেলে রে মার হুরইন দিয়া ইগোর গোত্র হুরইন লাগাইন না লাগাইননি না। আচ্ছা গরবেঙ্গাও যে ঠান্ডার রাইত আপনি মুম্বাইয়ের কমলের তলে ঘুমারায় ঠান্ডা হর্ত করি, গরবেঙ্গারে কমলে কতখান খেয়েও দিসলাই বাইরে জোয়ান। গরবেঙ্গার জন্য কমলের দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিনে এই গরবেঙ্গার শরীর আল্লাহ এয়ার কন্ডিশন খাল লাগাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন খাল, গরমের দিন তার ঠান্ডা লাগবো মিনি এসি, ঠান্ডার দিন আপনার কুলার আছে, এমনি গরম লাগবো, সুবহানাল্লাহ। গরবেঙ্গা খেয়েও আনিয়া ভালোইন মাথো না বাবাই। গরবেঙ্গা আখতা গরো কারেন্ট যাইতে আর হরুতা যদি মাটির তাক হয় ওলা যেমনে যাইবা দেখা যায় হেলোজিন ফিট করছে, হরুতায় ডরাই যায় না, কসায় ডরাই যায় বাইরে। গরবেঙ্গার তো ইজ্জত কিতা লাগে। 7 তলা বিল্ডিং বানাইয়া তাই মিলাশ্বরী পড়িয়া গরো ভার হইতা উদ্বোধন করতা গিয়ার লোক কুলিয়া দেখ গরবেঙ্গা হেলোজিন ফিট করিয়া আলাপ। আচ্ছা কসায় এই 7 তলাত গরবেঙ্গারে খেয়ে দিল মাথো না। কোটি কোটি টাকা খরচ করিয়া মানে 7 তলা বিল্ডিং বানাইলা, গরো ভার হইবার আগে গরবেঙ্গা হাজির। কারণ আল্লাহ তারে মায়া করছে। ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিত ফলানির বাদে গরবেঙ্গায় দেখছে রে এক নবীরে জ্বালাই লিতরা কিতা করা যায়। ও তারা মুখও পানি নিয়ে আগুনিত দিছে, আগুন নিবাইতা গরবেঙ্গার মুখও 1 লিটার পানি ধরব ধরব, সামান্য 1 ml হইত না, আরও নিচে দি। ও আল্লাহ কইছেন রে গরবেঙ্গা আমার এক নবীর প্রতিও তো মায়া মহব্বত দেখাইলাই, আমি আল্লাহ তোমরা রে এমন ইজ্জতি বানাইলাম, বন্ধ তোমরা ফিশারির তাকতায় নাই, ফুরকির তাকতায় নাই, মানুষের গড়ও তাকবায়, কোনো মানুষে মারত নাই, কোনো মানুষে তোরে ফালাইতো নাই, মানুষে গালিয়াইতো নাই। এর কারণে
নবীর মায়ার কারণে আমি আল্লাহ তোর শরীরে এয়ার কন্ডিশন হাল দিলাম, গরমের দিন ঠান্ডা লাগবো, ঠান্ডার দিন গরম লাগবো। হন সুবহানাল্লাহ। এক নবীর প্রতি মায়া দেখানোর কারণে ও নবীর আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। কারণ কিতা যে জালিমে মানুষের সামনে বেইজ্জত করছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে, আল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ইজ্জতি বানাইবা। সুবহানাল্লাহ। ও ময়দানে হাসর আমরা সারা কবরতনে উঠিমু, শরীরে একটা গেঞ্জি থাকতো না, থাকবন একটা গেঞ্জি থাকতো না। ও যত মানুষ আছে সারা 18,000 মখলুকাতের লগে আদমর আওলাদ যারা আছে সারা মানুষ হাসরের ময়দানে উঠিবা শরীরে কোনো কাপড় থাকতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন বয়ান করেন যে মানুষ কিয়ামতের দিন কবরতনে উঠিবা, এরা শরীরে কাপড় থাকতো না, লেংটা থাকবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষ কবরতনে যে উঠিবা উলঙ্গ অবস্থায়, একজনে আরেকজনের ভাই চাইবা, তখন তারা চক্ষুর মাঝে কি কোনো লজ্জা শরম হায়াত থাকতো না। আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনিয়া ফরমাইলেন, আয়েশা রে, ও আয়েশা তুমি জানিয়া রাখিও আমি রাসূলুল্লাহ এমন একদিনের কথা কইয়া যেদিন মানুষে অন্য মানুষের বাইসাবা দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান তুমি তোমার শরীর ভাই সবার সময় নাই, সারা মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইরে হইব, নফসি নফসি। বাইরে মেঘলার সময় যে কুয়াশা হয় না, কুয়া হয়ে যায়, একটু আন্ধার আন্ধার হয়ে যায়, ওলা সময় থাকব আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, আল্লাহ মুহররম মাসের 10 তারিখ আল্লাহ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। সারা মানুষ কবরতনে উঠিবা, উঠিয়া খালি ফৈসমেদি যাইবা, আর সারা দুনিয়া খালি খান্দনের আওয়াজ আইব, সারা দুনিয়াত খালি খান্দনের আওয়াজ। মানুষ কবরতনে বাইর হইবা, সারা মানুষে কান্দিবা, হায় রে হায়, আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইছেন আমি ডরাইয়ার, আল্লাহ আমারে দুজখ দিবা না জান্নাত দিবা, মানুষে ডরাই যাইব। সারা মানুষ হাসরের ময়দানে যাইবা, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। বন্দায় জমিনও যে পরিমাণ গুনাহ করবাই, সেই গুনার সাগর কিয়ামতের ময়দানও সাঁতার কাটিবাই। মানুষের মাথার উপরে সূর্যর তেজ থাকব, বাইরে হাসরের ময়দানও কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবো যেটার নাম হইল আরশে আজিমর ছায়া। ই আরশে আজিম যে কোনো মানুষ ঢোকা সম্ভব হইত নাই। আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিলেই আল্লাহর কাছে দোয়া করো যে আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দান আমরা গুনাহগারের উম্মত রে, তোমার নবীর গুনাহগার উম্মতের আপনি মওলায় আরশে আজিমর ছায়ার নিচে সামান্য জায়গা দিলেও সারাই আমি। বাইরে মাথার উপরে সূর্যর তেজ থাকবো, মানুষে জানতে পারতো না, সারা মানুষে কান্দিবা, চিৎকার আরম্ভ হইব, আল্লাহর জাত গুচ্ছা থাকবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ জানাইবা, ও বাদশা, ও ফেরাউন আইস তোমার বাদশাহী খানো রে, ও কারুন আইস তোর বাদশাহী খানো, ও সাদ্দাদ আইস তোর বাদশাহী খানো, ও নমরুদ আইস তোর বাদশাহী খানো। আইজ আমি আল্লাহর বাদশাহী আমার সামনে খবর ভাবার বিকবে না। হাসরবাসী সারা মানুষে জানতে পারতা নাই, মানুষের কষ্ট লাগবো, সারা মানুষ দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালামের সামনে গিয়া কইবা, ও আদম আপনারে আল্লাহ আবুল বশর বানাইছো, আল্লাহ আমরা সারার বাবা বানাইছ, আমরা অনুরোধ করি আর আপনি আল্লাহর দরবারও যাও। আল্লাহ গুচ্ছা করি লাইছেন, আল্লাহ কিয়ামত সংগঠিত করছে, আমরা বিচার খান করি লাইতা, আমরা যারা জান্নাত যাবার আছে জান্নাত যাইব, আর যারা দুজখ যাবার আছে দুজখ যাইব। আপনি অনুরোধ করো আল্লাহ বিচার খান করি লাইতা, আমরা আর জানতাম পারিয়ার না, বড় অসুবিধা ওর বাইরে বাইরে খাইলাম। আমি তফসিলের মধ্যে দেখলাম আল্লাহ মানুষের যখন দুজখর অগ্নি জ্বালাইবা, দুজখর অগ্নি ফালানির লগে লগে
আগুনে দুজখর আগুনে বন্দার শরীর জ্বালাই লইব মানুষে মনে করে একবার জ্বলার বাদে তো আমার কোনটা নাই না রে ভাই তফসিরের মধ্যে নয় আল্লাহ যখন গুনাহগার মানুষের দুজখর মধ্যে জ্বালাইবা দুজখর আগুনের ফালাইবা ফালানির লগে লগে আগুনের সমস্ত শরীর জ্বালাই লইব আবার আল্লাহর হুকুম হইব আবার এই বন্দার শরীরও মাংস হইব ভালোভাবে খাল হইব আবার দুজখর আগুনে জ্বালাইব আবার শেষ হইব আবার আল্লাহর হুকুমে বন্দার শরীরও মাংস হইব খাল হইব আবার জ্বালাইতে থাকব এর কারণে আল্লাহর দরবারে দোয়া করি ভাই আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানে আমার যখন হিসাব করবে সামান্য সহল করিও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিনে দোয়া করতা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ কিয়ামতের ময়দানে আমার যে হিসাব করবাই আল্লাহ আমার হিসাব সামান্য আমার জন্য সহল করিও বাইরে আল্লাহ যদি ধরিলাই কোনো মানুষ কিয়ামতের ময়দানে ফুসকে যাওয়া সম্ভব নয় হযরত আদম আলাইহিস সালামে কইবা নাফসি 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 আমার জন্য সম্ভব নাই আমি ডরাই আর আল্লাহ যদি আমারে প্রশ্ন করয় আমি আদমে উত্তর দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই মানুষ দৌড়াইয়া যাইবা হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়া জানাইবা ও নবী মূসা আল্লাহ তোমারে বনি ইসরাইলের জন্য নবী বানাইছে আল্লাহর লগে জমিনে কথাবার্তা করলাই ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ সারায় জানাইবা ও মূসা তুমি আল্লাহর দরবারে যাও আল্লাহর কাছে সুপারিশ করিলাও আল্লাহ যাতে আমরার বিচার খান করিলাইতা আমরা যারা জান্নাত যাবার আছি জান্নাত যাইমো আমরা যারা দুজখ যাবার আছি দুজখ যাইমো আল্লাহ বিচার খান করিলাইলে আমরা শান্তি হয়ে যাইমো হযরত মূসা আলাইহিস সালামে কইবা নাফসি 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 আমার জন্য সম্ভব নাই রে আমি ডরাইয়া আল্লাহ যদি জানাইলো মূসা তুমি তাবড় মারিয়া বালা মানুষরে মারি লইলাই আইজ আমি আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়ার না মূসা আলাইহিস সালামে ডরাইতরা একদিন হাঁটিয়া যাইতরা যাইতে দেখছেন কিপ্তি সম্প্রদায়ের দুই মানুষের ঝগড়া লাগাইছে ইলা বার বেলি মানুষের দরবার করলে ইয়া কইলা লে বেটা যা আমি ভাইলে তোর বাপরে কইমু একটা দমক দিন না কোনো সময় দরকার একটা দাবি করি চাচায় দাদা সম্পর্ক থাকলে মারইন না বড় ভাই থাকলে এক তাবলেগো মারইন মারিয়া খাদাই দে মূসা আলাইহিস সালামের দরবার বাঙ্গাইবার লাগে ওলা ধীরে ধীরে তাবড় মারছেন মারার লগে লগে বন্দার জমিনে মৌত হয়ে গেছে ও মূসা আলাইহিস সালামে ডরাইতরা যে আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে কয় আল্লাহ যদি জানাইলো মূসা ও মূসা তুমি বালা মানুষরে তাবড় মারিয়া মারলাই আমি আল্লাহ তোমারে এখন ধরিলাইম হযরত মূসা আলাইহিস সালামে মানইলা তখন মানুষ সারা দৌড়াইয়া খানো যাইবা বলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা যাওয়ার পরে জানাইবা ও নবী নূহ আমরা সারাই আপনার কাছে অনুরোধ করি আর আপনি আল্লাহর দরবারে দোয়া করিলা আল্লাহর দরবারে সুপারিশ করো আল্লাহ যাতে আমাদের জীবন আল্লাহ যাতে আমরা হিসাব করিলাইতা আমরা যারা জন্নত যাবার আছি জন্নত যাইমো আমরা যারা দুজখ যাবার আছি দুজখ যাইমো ও নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ যাতে আমরা সারার বিচার গান করে লইতাম হযরত নূহ আলাইহিস সালামে জানাইবা নাফসি 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 আমার জন্য সম্ভব নাই রে আমি ডরাইয়া আইজ আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই আমি নূহ আল্লাহর সামনে চলে যাবার ক্ষমতা হইতো নাই হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জমিন নবী বানাইছেন নানি 950 বছর এই জমিনে আল্লাহর গোলামি করছয় কিন্তু দেখা যায় 950 বছরের মাঝে মাত্র মুসলিমে কয়জনে নবী মানছয় না আল্লাহ মানছয় আর মানুষে তানে নবী মানছয় না আল্লাহরে আল্লাহ মানছয় না শেষ সময় নূহ আলাইহিস সালামে বদুয়া দিলাইছয় আল্লাহর কাছে নিবেদন করো নাই আল্লাহ এই জালিমিটারে আপনি মারিলাও এইটাই জমিনে আমারে মানছয় না তোমারে আল্লাহ মানছয় না আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জালিমিটার জমিন ধ্বংস করিলাম হে বদুয়া দিছ এক নবী না একজন নবীয়ে জমিনও বদুয়া দিছে যারটা পারছেন না উম্মতর সে তানে 950 বছরে কয়েকজনে তানে ইমান আনছেন নবী মানছেন আর বিলকুল মানেন না আমার নবীর আল্লাহ
এই জমিনের মধ্যে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইয়া জমিনও ফাটাইলা। আল্লাহর হাবিবে জমিনও দ্বীন ইসলাম প্রচার করছেন। কোনো মানুষরে মারিয়া নাই, বান্ধিয়া নাই, তলবার দিয়া নাই, তলবার দিনে কোনো মানুষরে দমক দিয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক, আল্লাহর হাবিবর মানবতা দেখিয়া জমিনও মানুষ পরিচয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চরিত্র, আজ আমার চরিত্র খিলা, হায় রে হায়, দুঃখ লাগে। মানুষের লোকে মাতিতে সময় বোঝা যায় মুখে দিতে তৈ বার। হ্যাঁ, এটার নিয়ম নাই। আমার চরিত্র আমার ঠিক হইতে লাগবো, আমার আখলাক আমার ভালো হইতে লাগবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করেন যে আয়েশা, নবীজির চরিত্র কীরকম আসলো? আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। যাই কোরআনের লোকে সম্পর্ক আছে না, চরিত্র বাদ হইব না ভালো হইব? ভালো হইব না। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফর দ্বার লইতাম, কোরআন শরীফের লোকের সম্পর্ক লাগাইতাম। আমরা সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী। নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স হতনে ছোটরে মায়া করল না, মহব্বত করল না, ওয়ালাম ইয়াকির কাবীরানা, যে তার বয়স হতনে বড় যারা এরারে সম্মান করল না, তাজিম করল না, ফালাইসা মিন্না, সে আমার নীতিমালার ভিতরে নাই। এর কারণে আজ আমি আল্লাহ ইমানদার মুমিন মুসলমান বানাইছে। আমার হাতর দ্বারা কোনো মানুষে কষ্ট পাইত না। শুধু খালি মুসলমান নয়, অন্যান্য ধর্মাবলী মানুষ যারা আছে তাদের লোকেও আপনার জমিনের সুব্যবহার করা লাগবে, বলে না? হ্যাঁ, অন্যান্য ধর্মাবলী হিন্দু ভাইন আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, মণিপুরী আছে, মারাঠি আছে, যে কোনো ধরনের যে কোনো ধর্মাবলী হোক না কেন, তারার লোকে আপনার জমিনও ভালো ব্যবহার করতে হয়। তুমি তারারে হাত দিয়া, পাও দিয়া, মুখ দিয়া কোনো ধরনের কষ্ট দিতে নাই, আল্লাহর হাবিবের ফরমান। এর কারণে এই ধরনের জিনিসটা যদি আমরা বাঁচিয়া রই, আল্লাহ জমিনও আমরা রে অলি আল্লাহ বানাইবা না। ও যারা আইসো ইনো যে দুই অলি আসেন আরামো, এরা আসমান তো নিয়ে আইসি না চাবো কলমা থই না। আমাদের মতন মানুষ আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করে লইছেন। আল্লাহ তারার উপরে খুশ হয়ে গেছে, বুঝছেন না? তারার উপরে খুশ হয়ে গেছেন। এর কারণে আমরা এরা দ্বারও আইছি, এলা অলি আল্লাহ হলোর দ্বারও যাইও লাভ হইব। আমার বুজুর্গ, আমি আগে হইলাম এই জমিনও যদি মানুষ মানতে চায়, তাহলে জমিন মানুষে জমিনের মধ্যে তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো না? জমিনের মাঝে যত অলি আল্লাহ হল, সারার বড় যে অলি, এনার নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এমন এক ওলি আসলা, এই ওলির ও পরিমাণ কেরামত জমিনও আছে। আমি যদি কই যাই আমার এক জীবন শেষ হইব, আল্লাহর ওলির কেরামত কইয়া শেষ করা সম্ভব হইত না। জোরে কইলা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কদম সারা অলি অখলর গর্দনাত নানি মাথো না। এই নবীজি মেহরাজ শরীফ যাইতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গর্দনত কদম রাখছিল না। মাঝে দেখছো নিউমস্য লইছে নজরুল ইসলাম এটা ভুল ওয়াজ করে লইছে। হ্যাঁ, আমি স্পষ্টীকরণ দিছি, দলিল দিছি। আল্লাহ বাসাইলে 8 ফেব্রুয়ারি আবার ঠান্ডুত আমি দিমু ভাই বুঝেছেন। জমাইয়া তার নারো বেমার, হে অলি মানে নাই গিয়ার আব্দুল কাদের জিলানী মানতো বুঝেছেন। অলি আল্লাহর লোকে বেয়াদবি করিও না, মরি যাইবা, তোমার জীবন শেষ হয়ে যাইব। এরা আল্লাহর মায়া। অলি আল্লাহ হলোর হাত হইল আল্লাহর কুদরতি হাত, অলি আল্লাহ হলোর পাও হইল আল্লাহর কুদরতি পাও। কোনো অলিয়ে যদি দোয়া করেন, আল্লাহ ইজমে আপনি সোনা বানাই দেও, মুহূর্তের মাঝে আল্লাহ সোনায় পরিণত করে দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি কোনো অলিয়ে কোনো জমিনের লাগে বদ্ধ দেয়, কামত রাখ পর্যন্ত এই জমিনও গাছ উঠিত নাই, দিবনি। এরা অলি। এর কারণে আমার বুজুর্গণ, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় একদিন আম্মা জানর কাছে উম্মুল খয়র মা ফাতিমা তান কাছে আইয়া জানাইলাম, গো আমি আব্দুল কাদের জমিন আল্লাহর ইবাদত করি, আর কিন্তু আল্লাহ আল্লাহ করতে কোন কারণে মন শান্তি মিলে না। মাগো আমি আল্লাহর ইবাদত তো করিয়া কিন্তু শান্তি পাই না, কিতা একটা বেরাস।
বলে বাবারে কিতা বেড়া বলে বালা করে দেখো তোমার মাঝে কোনো বেড়া হইতে পারে, কারণ আমি তো আবো হরু, আমি বালা বুড়া আবো সিনিয়র, বুঝাইছেন? মায়ে কইলা না, বললে না বাবা আমার মাঝে কিচ্ছু নাই। বলে মা বালা করে চিন্তা করো, আমি তোমার গর্ব আসলাম, কারণ তোমার গর্ব তাকিয়া তুমি 18 সিভারা কোরআনর হাফিজে আসলায়। আমি যেহেতু আপনার গর্ব আসলাম, 42 ভাড়া ভরি যায়, আল্লাহ আমার সিনা দিলেন ডালিয়া দিলাইছেন, হও না সুবহানাল্লাহ। এর কারণে তোমার মাঝে নিশ্চয়ই কোনো বেমার আছে, এর কারণে আমি আল্লাহ মন আগুয়ার না, আগ্রহ হল না। ওই সময় মায়ে বুঝি লাইছেন, কইছেন বাবারে আমার একটা ভুল আমি করে লাইছিলাম, মনে হয় এই ভুলের কারণে তুমি ধ্বংস। মা গো কি বল? বলে ও বাবা আব্দুল কাদির, তোমার প্রতিবেশী একজন মহিলা আমার বাড়িতে একদিন একটা গাইয়া গির বোতল আনিয়া দিছেন, আমানত রাখিয়া লইয়া থইয়া গেছেন ভরে নিতা। এই মহিলা যখন সামান্য সরিয়া যায়, তখন আমার মনে আইল রে গাইয়া গে কিতা জীবনে দেখলাম না। ও বাবা আব্দুল কাদের খাবার জন্য নাই, চুরি করার জন্য নাই, শুধু আমি উপলব্ধি করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহর বান্দের বিনা ওটারে বিনা ইজাজতে এই গাইয়া গির বোতলের ফেনা ভাঙ্গিলাম। ফেনা ভাঙ্গিয়া শুধু নাকো লাগাইয়া আমি টান মারলাম। এই টান মারার কারণে হয়তো তোমারও গিয়া এফেক্ট হয়ে যাইত পারে। হযরতে আব্দুল কাদের জিলানী ফরমাইল মা গো, আমি তোমার গর্বের মধ্যে ছিলাম, আমার আলাদা কোনো খানি ছিল না, তোমার খানি তো নিয়ে আল্লাহ আমার খানি বানাই দিছ। ও মা গো, এই যে নাকর টান মাসলাই, এই শ্বাস লোয়ার কারণে আমার এফেক্ট হয়ে গেছে, তুমি দেরি করিও না, আল্লাহ দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার গুনারে আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে সন্তান বাদ হয় মা বাবার কারণে। হ্যাঁ, আমার একে নমাজ পড়ে না, কোরআন শরীফ জানে না, খিলা হয়তো বন্ধনের হয়ে যাতে খালি ভরা সরকার জি আনিয়া খাবার হয়, সেইগু খিলা দিল মুদ্রা হইতো না। হ্যাঁ, ঘরে ঘরে বন্ধন, ঘরে ঘরে সেজি আসে না নিমাতো না। আই বহুত মা বই নকল আইসেন কইবা মোল্লায় দেখিয়া কর। হ্যাঁ, ও 30 তারিখ গেছে না জানুয়ারির না 25 তারিখ, আমরা আসামের মামা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আপনার এসএসজি গুরু 10,000 করে দিছেন, আমরা বনিন ধরে দিছেন না কত কুর মামা 10,000 দিতরা আইলাহান্দি বেটি গিয়া উবাইছে বিড়ো 22 দিনের হরুতা টেলার জীব মরি গেছে। এখন কৌসাই তাই 10,000 বড় নি না, তার সবাল বড় মাথো না। ভাই এর কারণে হুশ করিও মা বই নকর দনের থল লালস করিও না। ও যে আল্লাহর বান্দির যে 22 দিনের হরুতাকে মরি গেছে, বালা বেঠা হইতে তো এবার নাই, ও তো 10,000 উদ্ধার করিলি। আমি পুরা তথ্য লাগাইতাম পারিয়েন না, বেঠায় আবার রাখলো কি খাদাইলো, এখানে তো চিন্তা আছে না। হয় এটা লুকাইয়াও বেঠি না তো যাইন যাইন নাই, বন্ধন হলে হলে বেঠার আধার কার্ড জেরেজ করে দিলাইবা, ইটা ইলা তো ইচ্ছা নাই। বন্ধনী গো হারাম, খালি শুনছ সুদ খাওয়া হারাম, ও ওগুল নাম সুদ নি, ঠেকা দিয়া যে গো অগুনি বন্ধন যে গো তো হারাম। এর কারণে বাইরে জোয়াল আই জমিনো বাবাই জমিনো হালাল খাও, মায় জমিনো হালাল খাইলাও, বন্দা গেজা যেটা খাইবাই হালাল খাও। তোমার গর্বের মধ্যে তোমার যে জাদু মনি আছে, এই জাদু জমিনো বড়ইবা, ইগে জমিনো তোমার লগে হালালি করব বেড়ানায়। হরুতার কোনো দোষ নাই, ফিরিস্তা হরুতা। এর কারণে আমরা খেয়াল করা লাগবো, সন্তান মার গর্ব এই সময় মায় বেশি নমাজ পড়িতায়, কিতা করতায়। হরুতা যখন মার গর্ব হয় এই সময় মায় জমিনও বেশ আল্লাহ করতায়, নমাজ পড়িতায়, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতায়। তোমার পেটও যেগু আছে ফুয়া হোক চাই পুরি হোক, এগু বড় হইব, জমিনও আইব, এগে নমাজ পড়িব, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব। আর যে মায় সাভাল পেটর ভিতরে তুমি খালি নন্দিনী ফিল্ম খেসরায়, এগু জমিনও মাত ফুটার আগে কইব মোবাইল হ্যাঁ, বাস্তব কথা নানি মাস্ত না। হরুতা কত উষা হরুতা আছে, মোবাইল হাতত দিয়ালে আপনার ইউটিউবও মারিয়া যে তোকে খালি ঘুরিব, দরগা খুনাই আর ইউনিভার্সিটির মাঝখানো নেট নাই, তো ইটা মারি ভালাই কইব হরাও, এগুলো তেমনি নাই। মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ নির্ধারিত টাইম আমার শেষ হয়ে গেছে, 2-4 মিনিট ফাজিল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী। আর আমি যে টপিক নিয়ে আলোচনা করলাম শেষ করতাম পারছি না, আল্লাহ যদি আমারে বাঁচাই না, আপনারা বাঁচাই না, আর আগামী বছর সবে বরাত রাইট যদি স্যাংশন হয় সে আগামী বছর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি
ভালো আছে